দুই ডাকাত মিলে খরগোশকে টেনে নিয়ে যাচ্ছিল। খরগোশ তো কিছুই বুঝতে পারতেছিল না। তখনই খরগোশ দেখতে পায় হেলিকপ্টার ভর্তি করে গাজর রকেটের ভেতরে ঢালা হচ্ছে। তা দেখার সঙ্গে সঙ্গে খরগোশ নিনজা এক্স2 এর গতিতে প্লেনের উপরে উঠে পড়ে এবং গাজরের লোপে ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে রকেট পৃথিবী ছেড়ে চলে যায়। খরগোশের অবস্থা তো শেষ, সে একদম চ্যাপ্টা লেগে গেছে। রকেটটি যখন কোনো এক জায়গায় গিয়ে ল্যান্ড করে, খরগোশ তো আশেপাশে দৃশ্য দেখে ভয় করতেছে। খরগোশের গাজরগুলো কই নিয়ে গেল সেটাও জানতো না। খরগোশ হাঁটাহাঁটি করতেছিল, এমন সময় তার মাথার উপর দিয়ে একটি রকেট উড়ে যায় এবং সে দেখতে পায় সেই রকেটের ভেতর থেকে আরো একটি রকেট বেরোচ্ছে এবং কিছুক্ষণ পরে সেই রকেটের ভেতর থেকে বেরিয়ে আসে একটি এলিয়েন। এই এলিয়েনটি সেখানে মহাকাশ নিয়ে গবেষণা করতেছে। সে ভাবতেছে মহাকাশের সবগুলো গ্রহকে গাজরের মতো বানানোর কথা। তখনই সেখানে খরগোশ চলে আসে এবং বলে তার বাড়ি ফেরার কথা। তো গাইস, খরগোশ কি আদৌ বাড়ি ফিরতে পারবে? পরের পর্ব সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই মহিষগুলোর একদিন প্রচন্ড খিদে লাগে, তাই তারা সকলে দল বেঁধে মাঠে ঘাস খেতে আসে। তারপরে তারা মাঠে ঘাস খাওয়া শুরু করে দেয়। এক সময় তারা মাঠের সব ঘাস খেয়ে ফেলে, তারপরেও তাদের খিদে মেটে না। তাই তারা একে একে নদীর পানি, বন জঙ্গল, ঘর বাড়ি সব খেয়ে নেয়। তারপরেও তাদের খিদে মেটে না, তাই তারা খেতেই থাকে এবং আরো খেতেই থাকে। খেতে খেতে এক সময় তারা পাশের জঙ্গলের দিকে যেতে শুরু করে। তা দেখে গুপ্তচর জঙ্গলের রাজার কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। এই কথা শুনে জঙ্গলের রাজা তার ঘোড়ার পিঠে চড়ে তাদেরকে থামানোর জন্য সেখানে চলে যায়, কিন্তু তারা না থেমে রাজা এবং ঘোড়ার নিচের অংশ খেয়ে চলে যায়। তারপর সেই রাজা রেগে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এবং তাদেরকে কেটে টুকরো টুকরো করার হুকুম দেয়। তারপরে দুই দল যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তারপর ক্ষুধার্ত মহিষগুলো ওই বনের রাজা এবং তার সৈন্যগুলোর গায়ের চামড়া খেয়ে সেখান থেকে চলে যায়। তারপর রাজা হার মেনে নেয় এবং ক্ষুধার্ত মহিষগুলো জিতে যায়। তারপর মহিষগুলো আনন্দে সেই জঙ্গলের ঘাস খেতে থাকে।